হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে আমার ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই করে দিও। ভিডিওটা এত কষ্ট করে আমি ভিডিও করি। আর আজকে হচ্ছে লোকনাথ পুজো। এখানে দেখছো বাবা সব ফল টল নিয়ে চলে এসেছে। আমার সব ফল টল কেটে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে মামনি ভোগ দিয়েছিল, পায়েস ভোগ, আর ওখানে আমি ফল টল কেটে সব সাজিয়ে দিয়েছি। পুজোটা আমি নিজের হাতেই করছি আজকে। আর দেখো আস্তে আস্তে চলো ফটাফট করে সব পুজো করে নিই। আর আজকে যেহেতু লোকনাথ পুজো, ওর জন্য বাড়িতে আজকে পুরো নিরামিষ করা হয়েছে, নিরামিষ খাবার দাবার। আর লোকনাথ ঠাকুরের পায়ে হচ্ছে গঙ্গা জল আর বেলপাতা দিতে হয়, তো ওর জন্য আমি গঙ্গা জল দিয়ে বেলপাতাগুলোও দিয়ে দিলাম সব ঠাকুরকে। আর এবার আমি পুজো করে নিচ্ছি মন দিয়ে। আর এই হচ্ছে আমার ঠাকুর। আর হ্যাঁ, নিচে যখন ঠাকুর ছিল তো তখন যেহেতু জায়গাটা কম ছিল বলে ভালো করে সেরকমভাবে পুজো দিতে পারতাম না। আর এখন খুব মন দিয়ে আমি ভালো করে খোলামেলাভাবে পুজোটা দিতে পারি, আমার খুব ভালো লাগে। আমার নিচের ঘরে যে আলমারিটা ছিল সেটা দেখো আবার দোকানে দিয়ে ভালো করে মেরামত করে কালারও করে দিয়েছে। আর হ্যাঁ, সাডেন একটা প্ল্যান হয়েছে আজকে, মানে আজকে হঠাৎ করে আজকে প্ল্যান হলো যে দীঘায় যাব। আর এ দেখো আমি এখানে আমার মুখের অবস্থাটা দেখো কীরকম লাগছে। শরীরটা যেহেতু একটু খারাপ, ওই জন্য মুখের অবস্থাটাও খারাপ। আর মানে ফ্রেশ হবো, এবার ভাবছি একটু স্নানও করে নেবো। আর যেহেতু সাডেন প্ল্যান হয়েছে যে যাবো, আর যাবো কোথায় সেটা বলছি, দেখো যাবো হচ্ছে দীঘাতে। তো ওর জন্য ভটফট করে প্যাকিংও করতে হবে। আর এখানে পাপান দেখো আমাকে কি সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিচ্ছিল। ও বললো যে আসো মামা, আমি তোমাকে একটু লিপস্টিকটা পরিয়ে দিই। আর এবার আমার প্যাকেজ দেখো মোটামুটি কমপ্লিট, মোটামুটি না মানে পুরোটাই কমপ্লিটই হয়ে গেছে। ভালো করে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি আর এখানে বসে আছি। আর আজকে খুব গরম, উপরে তো খুব গরম, আর বেশি টাইম নেই হাতে, ঝটপট তাড়াতাড়ি এবার রেডি হতে হবে খেয়েতে। তো রাতে ভাত করেছিলাম আর একটু মানে হালকা পাতলাই খাবার করেছিলাম, যাতে তাড়াতাড়ি আমরা খেয়েতে বেরিয়ে পড়তে পারি। আমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো ওয়ার্ড্রপটা নিয়ে এসে আমি সেদিনই মানে পুজোর দিনই মা আর আমি মিলে পুরো ওয়ার্ড্রপ সেট করে নিয়েছিলাম, পুরো জামা কাপড় একদম সেট করে নিয়েছিলাম। এইদিকেও তাই সেম, সব জামা কাপড় একেবারে ভালো করে সেট করা আছে। তো সবার জামা কাপড় একদম সুন্দর করে সেট করা হয়ে গেছে। এই ড্রয়ারটার মধ্যে আমি রেখেছি সব যাবতীয় ব্যাগ, আমার যা ব্যাগ ট্যাগ আছে, ব্যাগ টুপি বেল সব এর মধ্যে আছে, পারফিউম সব এর মধ্যে রেখে দিয়েছি সুন্দর করে। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি একদম ফুল স্নান টান করে একদম টিপটপ। আর এই দেখো আমাকে কেমন লাগছে বলো। এখানে আমি একটা ওভার সাইজের টি শার্ট পরে নিয়েছি, কেননা মানে এতটা লং ড্রাইভে যাব তো অতিরিক্ত গরম যেহেতু বাইরে, ওর জন্য একটুখানি ঢিলা ঢালাই পোশাকটা পরলাম। আর এখন বাজে দেখো কটা ঘড়িতে 12টা 20, তো এখনো আমরা বেরোতে পারিনি। আর হয়তো 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, গাড়ি তো চলে এসেছে। ওই দেখো দূরে ওখানে পাপান দাঁড়িয়ে আছে, আমরা আস্তে আস্তে হাঁটছি, সব তালা টালা দিয়ে চলে এসেছি একেবারে। আর আমি আর সাথে এবার লাস্ট যাচ্ছি, হাঁটছি। ওখানে সবাই দাঁড়িয়েছে, ভাই দাঁড়িয়ে আছে, ভাইয়ের বন্ধু দাঁড়িয়ে আছে, পাপান ওখানে খেলা করে বেড়াচ্ছে। ওখানে যে দাদাটা ড্রাইভ করে নিয়ে যাবো, এই দাদাটা দাঁড়িয়ে আছে। তো ঝটপট করে সব তুলে নিবি। আর তারাপীঠে যে গাড়িটা করে গিয়েছিলাম সেই গাড়িটাই আবার বুক করা হয়েছিল দীঘার জন্য। আর যেহেতু এটা 8 সিটের গাড়ি, তো আমাদের ওর জন্য খুব একদম সুবিধাই হয়। এখনই ভিডিও করে দিচ্ছিলাম, ওদিকে বাথরুম করছে, আমি ওদিকে ভিডিও করে আর আমি জানি না এই ভিডিওটাতে
কতগুলো আমার কপিরাইট করবে, কেননা টোটাল গাড়িতে ধরো গান চালাতে চালাতে গিয়েছি আর ভিডিও করেছি, ভিডিওর মধ্যেও গান চলে এসেছে, তাও চেষ্টা করেছি 10 সেকেন্ডের কম রাখার, কিন্তু তাও যদি কপিরাইট করে কিছু করার নেই। আর এখানে আমরা সবাই একদম ফুল মাস্তিতে একদম উঠে পড়েছি সুন্দর করে, আর খুব মজা হচ্ছে, যেহেতু সাডেন প্ল্যানের একটা আলাদাই মজা, তাই না বলো? মানে আগে থেকে প্ল্যান করে রাখলে এক্সাইটেডটা একটু কমই হয়, কিন্তু সাডেন প্ল্যানে তো এক্সাইটমেন্টটা একটু বেশি বেড়ে যায়। ওখানে পাপানার আমি খেলা করে বেড়াচ্ছি, দৌড়াচ্ছি, ওকে আমি ধরছিলাম। এখানে ওই সিএনজি গ্যাস যেটা হয় ওটা ভরে নিচ্ছিল যে ড্রাইভার দাদা উনি। আর এই দেখো পাপান কি করে বেড়াচ্ছে খালি পায়ে, ওর মানে ওর তো একটা আলাদাই এক্সাইটমেন্ট, মানে মানে সবার থেকে আলাদা একটা এনার্জি, মানে ও একদম এনার্জি লস হয় না বললে চলে, আমাদের এনার্জি লস হয়ে যায় কিন্তু ওর এনার্জি লস হয়ে যায় হয় না একদম। আর এই যে আমরা দেখতে দেখতে হাওড়া ব্রিজের উপরে চলে এসেছি, আর একদম ফুল টু এনার্জি নিয়ে, আমাদের এনার্জি লেভেলটা বলো কেমন, যে মানে হঠাৎ হঠাৎ করে আমরা এখানে করে ঘুরতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আর একটা জিনিস যে মানে এই আসতে এইটুখানি একটা হচ্ছে যে আমরা কতবার যে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি, তো মানে এক একটা দোকান দেখছে দাঁড়াচ্ছে, গিয়ে চাটা খাওয়া হচ্ছে, আর হচ্ছে আবার এটা হচ্ছে, তো এক একটা দোকানে আধ ঘন্টা করে প্রায় এমনি টাইম লস হয়ে গেছে। তো দেখো দেখতে দেখতে কোলাঘাট পৌঁছেও গিয়েছি, আর এখন আছি কোলাঘাটে। আর কোলাঘাটে একটা হোটেলে আছি বসে, আর আমি একটুখানি গাড়ির মধ্যে মানে চোখটা লেগে গিয়েছিল আর কি, যেই একটু চোখটা লেগেছে 5 মিনিটের জন্য, তারপরে দেখছি কোলাঘাট ঢুকে গেল ফট করে, আর ফট করে আমি নেমেও গেলাম। ওখানে ভিতরে সবাই হচ্ছে খাচ্ছে, আর দেখো আমি খাইনি, বাইরে চা খাচ্ছে। আমার মুখটা এরকম কেন জানো তো, কেননা ভিতরে এত টয়লেটের গন্ধ যে লাস্টে আমি ভিতর থেকে বাইরে চলে এসেছি। ভাইরা খাচ্ছিল এখানে, তারপর আবার শাশ্বতের পরে আবার খেতে বসেছিল, যেহেতু হচ্ছে মানে তার আগে পরিষ্কার করে দিয়েছিল, তারপরে শাশ্বত খেতে বসেছিল, আর আমি অন্য হোটেলে গিয়ে একদম টয়লেট করে চলে এসেছি। আর শাশ্বত ওখানে নিয়ে নিয়েছিল রুটি আর চানা মশলা, আর আমি কিছুই খাইনি, জাস্ট ওর থেকে আমি একবার নিয়েছিলাম। অত না আর ওখানে যে ট্রাকটা উল্টে পড়ে গিয়েছিল না, ওটার মধ্যে নাকি গরুর মাথা হাড় ফাড় এইসব রাখা ছিল, আমার তো শুনে হয়ে গেছে। আর দেখো দেখতে দেখতে আমরা দীঘা পৌঁছেও গিয়েছি। আর এই ব্রিজটা নতুন করেছে, এখান দিয়ে যাচ্ছি, আর এখন তো নাকি সি বিচের পাশ দিয়ে রাস্তা করেছে, তো সেদিক দিয়েই যাবো আমরা। আর এখানে দূরে দেখছো না, এটা হচ্ছে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, তো এটা যখন হবে তখন তো একবার দেখতে আসবোই। এখন প্রায় অনেকটাই কাজ শেষ হয়ে গেছে। আর এবার দেখতে দেখতে আমরা মোহনার রাস্তায় চলে এসেছি, তো এবার প্রায় আরেকটুখানি, তো দূর থেকে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই দেখো দূর থেকে মোহনা দেখা যাচ্ছে, এখানে সমুদ্রও দেখা যাচ্ছে। এখানে এত সুন্দর রাস্তাটা করে দিয়েছে না, মানে অসাধারণ, খুব সুন্দর লাগছে রাস্তাটা। রাস্তার দুপাশ দিয়ে একদম বসার জায়গাও করে দিয়েছে সুন্দর করে, মানে রাস্তাঘাট তো চেনাই যাচ্ছে না, এত সুন্দর রাস্তাঘাট করে দিয়েছে। তো দেখতে দেখতে আমরা মোহনা পৌঁছেও গিয়েছি, এই দেখো। আর হচ্ছে এবার যাবো একটু বিচের দিকে, মানে ফার্স্ট এবার এখানেই একবার দেখে নিলাম, কেননা আবার না হলে রিটার্ন করে আবার এখানে দেখতে আসতে হবে, জন্য আমরা ভাবলাম যাওয়ার পথে একবারে মোহনাটা দেখেই তারপরে যাই। চলো আস্তে আস্তে যাই, তোমাদেরকে দেখাই।
আর এখন দেখো মোহনার পাশ দিয়ে কত মানে দোকানপাট হয়ে গেছে। এর আগে লাস্ট যখন আমি 2 বছর আগে এসেছিলাম তখন এত দোকানপাট ছিলই না, মানে দোকানপাট ছিল না বললেই চলে। ওই মাছের দোকান ছিল কয়েকটা বাদিকে, ব্যাস। আর এইদিকে এত সুন্দর বিচটা করে দিয়েছে, এত খাবার দাবারের দোকান করে দিয়েছে, এত জিনিসপত্রের দোকান করে দিয়েছে। এখন আমি আর আমার পাপান মিলে প্ল্যান করছি একটু বিচে যাবো, একটু পায়ে জলটা নেব, ওর জন্য আমরা প্ল্যানটা করছি। তো চলো ঝটপট একটুখানি টুকটুক করে নামা যাক আস্তে আস্তে। আর এই সি বিচ দেখলেই তো একদম মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায়, কি দিল গার্ডেন গার্ডেন হো গয়া। আর যদিও আমার গলাটা খুবই খারাপ, ঠিক আছে। আর পাপানের মনে কি চাই যাবে তো, একবার পাপানের মুখ থেকেই শুনে নাও। দেখলে তো ওর কিরকম এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে সাগর পাড়ে আসলে ওর আবার ওরকম ওই গানটা শুনতে ইচ্ছা করে। আর সব এখনকার বাচ্চারা অ্যান্ড্রয়েড ফোন পেলে একদম একদম চোস্ত হয়ে যায়, একদম পুরো গুলে খেয়ে নেয়, একদম যা যা আছে ভিডিওতে দেখায় সব একদম গুলে খেয়ে নেয়। আমরা কিছু জানি না, তো ওরা সব কিন্তু জানে। আর দেখো দেখতে দেখতে আমরা বিচের নিচে চলেও গিয়েছি। একটুখানি বিচটা মানে একটুখানি ঢেউগুলো একটুখানি অনুভব করবো বলে। তো দেখো আমাদের তো খুব মজা হয়েছিল, পাপানের বেশি মজা হয়েছিল। আর ওর খুব ভয়ও লাগছিল, ও তো কাঁদতে শুরু করে দিয়েছিল লাস্টে। আর এই দেখো আমাকে বলছে যে না না আমি থাকবো না, আমি থাকবো না। তারপরে দেখো লাস্ট ফিনিশিং এ কি হয়, তারপরে দেখতে দেখতে তোমরা হেসেই যাবে। ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে আমি বলে দিয়ে, এখানে ঢেউ এসেছিল, ঢেউয়ে পাপানের একটা জুতো নিয়ে চলে গিয়েছিল, ব্যাস ওই জুতোটা খুঁজতে খুঁজতে আর একটা জুতো নিয়ে চলে গেছিল। যাও আমি একটা জুতো পেয়েছিলাম, ওই দেখো আমি কোথায় চলে গিয়েছি। তো একটা জুতো আমি যাওয়া পেয়েছি, আর একটা জুতো ওই ঢেউয়ের মধ্যে একবার যাচ্ছে একবার আসছে, আমি ধরতেই পারছিলাম না। আর ওখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাষা তো বলছিল যে এখানে আছে এখানে আছে, আমাকে ডিরেকশন দিচ্ছিল, আমি সেই অনুযায়ী ছুটছিলাম জুতোর পিছনে। তো শেষমেশ এ দেখো দুটো জুতোই আমি অনেক মানে অনেক যুদ্ধ করে পেয়ে গিয়েছি, আর আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গিয়েছে ওই চক্করে। তারপরে যে পাপানের তো ব্যাস বায়না শুরু হয়ে গেছে এখানে এসে, যে ঘোড়াই উঠবে। তো লাস্ট ফিনিশিং এ উঠলাম, ওর সঙ্গে আমিও উঠলাম, একটুখানি রাইড করে চলে আসলাম, হর্স রাইড। তো আমাদের হর্স রাইডিং তো কমপ্লিট। এবার আমরা একটু ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখানে অমলেট খাচ্ছি, মানে অমলেট টোস্ট আর কি, অমলেট টোস্ট আর চা খাচ্ছি। চাটা সুন্দরই করেছিল মোটামুটি। আর এই যে এবার বাইরে বেরোতে বেরোতে একটু মাছের যে দোকানগুলো সেগুলো একটু ভিজিট করছিলাম। আর এখানে শাখা টাকা অনেক কিছুই বিক্রি হচ্ছিলো, শাখা মানে জুয়েলারি, অনেক কিছু শঙ্খের জিনিসও বিক্রি হচ্ছিলো। আর মাছগুলো দেখে খুব ভালো লাগছিলো, কিন্তু এখানে অলরেডি 3 মাস ধরে মাছ চাষ বন্ধ ছিল সমুদ্রে। তার মানে বুঝতেই পারছো এই মাছগুলো কতদিন আগের থেকেই এখানে নিয়ে রেখে দিয়েছে এরকমভাবে ফ্রিজের করে। তো দেখে মনে হচ্ছে যে টাটকা, কিন্তু আদৌ কিন্তু টাটকা না। তোমরা কিন্তু যারা যাবে তারা কিন্তু মোটেও এই ভুলটা করো না, আগে ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু মাছ কিনবে। আর আমরা এবার গাড়িতে উঠেও পড়েছি, এবার যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল খুঁজতে হবে এবার গিয়ে। তো আমি কয়েকটা পুল হোটেল খুঁজে রেখেছিলাম মানে অনলাইনে, তো সেগুলো একটু ভিজিট করবো গিয়ে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো পরের ভিডিওটার জন্য স্টে টিউন।